দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে রংপুর, কুড়িগ্রাম ও জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাব কুড়িগ্রামে। সেখানে আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন কবির, কি পরিমাণ মানুষ পানিবন্দী আছে, আর এই সরকারের পক্ষ থেকে বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা বন্যার্তরা? হ্যাঁ ফয়সাল, আপনি যেটা বলছিলেন, সরকারিভাবে ইতিমধ্যে প্রায় 30 থেকে 35 হাজার পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে এবং বেসরকারিভাবে প্রায় 25 কোটি টাকা, 5,000 টাকা করে বন্যার্থকে দেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত 5 কোটি টাকা দেওয়া হয়েছে স্থানীয় বেসরকারি RDRS থেকে। তবে প্রত্যন্ত এলাকায় এখনো সবার কাছে কিন্তু ত্রাণ পৌঁছায়নি। আমি এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদের একদম ভারত সীমান্তে গোয়ালপুরীতে অবস্থান করছি। এখানে 500 পরিবারের মধ্যে 400 পরিবার পানিবন্দী। আমরা একজনের সাথে কথা বলি, আসলে কি পরিস্থিতি বিরাজ করছে এখানে। আপা বলেন তো কি অবস্থা? পানি অনেক বাড়িতে, গরু বাছুর নিয়ে থাকা। বলেন তো কি অবস্থা? পানি বাড়িতে অনেক, গরু বাছুর নিয়ে থাকা মেলা কষ্ট। আচ্ছা, উনি যেটা বলতেছেন যে বাড়িতে পানি থাকায় রান্না বান্না করা যাচ্ছে না, বিশেষ করে ল্যাট্রিন নলকূপ ডুবে যাওয়ার কারণে স্যানিটেশন ব্যবস্থা ভেঙে গেছে, ফলে একটা দুর্ভোগের মধ্যে তারা দিন কাটছে। এই ছিল আমার কাছে। আমি এখন যাচ্ছি রংপুরে রেজাউল করিম মানিকের কাছে। ধন্যবাদ সূর্য। আপনি যেমনটি বলছিলেন কুড়িগ্রামের খবর, আমি রয়েছে উত্তরে আরেক জেলা লালমনিরহাটে। আপনি ক্যামেরার চোখে অবশ্যই দেখতে পাচ্ছেন যে বানের পানিতে ভাসছে লালমনিরহাটের আদিতমারি, হাতিবান্ধা সহ সদরের বেশ কিছু গ্রাম। আমরা রয়েছে এই মধ্যে আদিতমারির অর্থাৎ গোবর্ধন এলাকায় রয়েছি। এখানে সকাল থেকে রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন যে বানবাসীদের দুঃখ দুর্দশা শেষ নেই। বাড়িতে হাঁটু পানি, রাস্তাঘাট ডুবে গিয়ে চলাচলের যে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এছাড়া সব মিলে যে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ তিনি সরেজমিনে পরিদর্শনে এসেছিলেন। তিনি আমাদেরকে বলেছেন যে তিনি এখন পর্যন্ত লালমনিরহাটের বানবাসী মানুষের মধ্যে 100 মেট্রিক টন অর্থাৎ চাল বিতরণ করেছেন এবং নগদ 5 লক্ষ টাকা বিতরণ করেছেন, এমনটি জানিয়েছেন। একটি বিষয় বলে রাখি যে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার অনেক নিচ দিয়ে রয়েছে, কিন্তু ধরলার পানি শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমা 18 সেন্টিমিটার উপরে এবং অন্য কুড়িগ্রামে এবং গাইবান্ধায় কিন্তু পানি বিপদসীমার অনেক উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। সব মিলে উত্তরের 5টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমি যে বানবাসী এলাকা রয়েছে সেখানে আপনি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন ঘর বাড়িতে তালা মেরে কিন্তু সবাই উঁচু স্থানে রাস্তা নিয়েছে। একটু আপনার সাথে কথা বলি, বাড়িতে লোকজন নাই কেন? আসলে পানির কারণে বাড়িতে থাকতে পারে না, তো এই কারণে সবাই বের হয়ে খাওয়া দাওয়া করে রাস্তায় যেয়ে থাকে সারাদিন। ঘরে কবে পানি ঢুকেছে বাড়িতে? পানি ঢুকেছে গতকাল থেকে, মানে সকালে পানি হালকা ছিল, দুপুরে এদিক পুরো ভরপুর পানি হয়েছে। অসংখ্য ধন্যবাদ। বানবাসী মানুষের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে ঘর বাড়িতে পানি ঢোকার কারণে তারা কিন্তু উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ একই খবর জানতে সহকর্মী তানভীরের কাছে চলে যাব জামালপুরে। মানে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরা পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার কমে 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নতুন নতুন এলাকা এখন পর্যন্ত প্লাবিত হচ্ছে। প্রায় 50টি ইউনিয়নের প্রায় 2 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান 200-র উপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং 8,000 হেক্টর ফসলি জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। আর রাস্তাঘাট এবং অন্যান্য সকল যোগাযোগ ব্যবস্থা ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ এবং আভ্যন্তরীণ সড়কগুলো সবই পানির নিচে তলিয়ে গেছে। এই ছিল জামালপুর থেকে আপনাকে ধন্যবাদ। সেই সাথে আরো যারা যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।